আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের মুরগির বয়স 7 দিন। 7 দিনের সময়ও কিন্তু দেখতে পাচ্ছেন মুরগিগুলো মোটামুটি এই পাশে আছে ওই পাশে আছে, কিন্তু মুরগির শরীরগুলো মানে পর্যাপ্ত পরিমাণে স্ট্রং হয়ে ওঠে নাই। মুরগির শরীরগুলো এখনও দুর্বলই আছে। এই দেখেন আমি পাশে আসছি বিদায় এই সবগুলা মুরগি দৌড় দিয়ে মাঝখানে যাইতেছে। আর এতক্ষণ কিন্তু সবগুলো এরকম পাশ দিয়ে শুয়ে ছিল। তো আজকে মুরগির বয়স 7 দিন, এখনও কিন্তু পরিপূর্ণভাবে আমাদের ব্রুডারটা অন আছে। দেখেন এখনও কিন্তু পরিপূর্ণভাবে আমাদের ব্রুডারটা অন আছে। আর আল্লাহর রহমতে এখনও পর্যন্ত আমাদের কোনো মুরগি মারা যায়নি, সবগুলা মুরগি সুস্থ আছে, ভালো আছে। গতকাল কেউ মারা যায়নি, আজকেও মারা যায়নি, কিন্তু এখন প্রতিদিন আমাদের 1 বস্তা করে খাবার খাইতেছে। তো এখন আরও একটা বস্তা রেডি করতে হবে আমাদের। আবার এই বস্তা এখন খাদ্য দিলে আবার আগামীকাল সকালে দেওয়া যাবে। তো মোটামুটি পানিও ভালো খাইতেছে, এই পানিটা শেষ। মানে কোনায় কোনায় সাইডে যেখানে মুরগি বেশি থাকে এইখানে খাবারটাও বেশি খাইতেছে। আর আরেকটা বিষয় যেটা, এটা হলো আমরা কিন্তু ব্রুডারটাকে 2-3টা ব্রুডারটাকে বেশ অনেকটা নামায় দিছি। এতে হইতেছে কি, যেই মুরগিগুলোর হিট প্রয়োজন আছে শুধু ওইগুলাই ব্রুডারের নিচে যেতেছে, হিট পায় আবার ব্রুডারের বাইরে চলে আসতেছে। মানে ব্রুডারের হিটটা একটু ওভার হিট দিতেছি এখন আমরা, মানে হিটটা একটু বেশি দিতেছে। এর কারণটা হলো যাতে মুরগি হিট এবং ঠান্ডা উভয় জায়গায় থেকে অভ্যস্ত হতে পারে, যে তাদের যাতে পরবর্তীতে আমরা যদি হঠাৎ করে হিটটা সরাই দিই কোনো সমস্যা না হয়। তো আপনারা অবশ্যই এরকমভাবে চেষ্টা করবেন রাখার। তো আমরা কিন্তু এই খামারে আমাদের মুরগির বাচ্চা আছে 1500 পিস। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মুরগি আছে টোটালি 1500 পিস, আর আমাদের ওই খামারে আছে 600 পিস। তো আলহামদুলিল্লাহ মোটামুটি 1500 পিস থাকার পরও কিন্তু আমাদের এখানে মুরগিগুলো সব সুস্থ আছে, ভালো আছে, কোনো প্রকার কোনো মুরগি ক্ষতি হয় নাই, মরে নাই। আমরা কি মেডিসিন ব্যবহার করতেছি এটা খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। কোন মেডিসিনে কি হয়, কোন মেডিসিন দিলে কি করা লাগে, ইনশাল্লাহ এটা খুব শীঘ্রই আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। তো আল্লাহর রহমতে এখানে কিন্তু আপনারা দেখছেন শুরুর দিকে আমাদের কিন্তু প্রচণ্ড মুরগি মারা গেছে, অনেকগুলো মুরগি মারা গেছে। আর এখন কিন্তু মোটামুটি সবগুলো মুরগি সুস্থ আছে, ভালো আছে। তো আল্লাহর রহমতে এখন আর মুরগি মরার সংখ্যাটা অনেক কম। কারণ আমি যখন ডাক্তারের সাথে যোগাযোগ করছিলাম তখন বলছে যে মুরগিগুলো অনেকটা জার্নি করে আসছে, এই জন্য মানে যেগুলো দুর্বল আছে এগুলো কাইটা যাবে। তো আসলেও এইটাই ঠিক হয়েছে, যেগুলো দুর্বল ছিল এগুলো কাইটে গেছে। আর এখন আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, এই দেখেন মানে কোনায় কোনায় যে পানিগুলো ছিল এই পানিটাও খালি হয়ে গেছে। দুপুরের দিকে তো মুরগি সব এই পাশে ছিল, আমরা যখন দুপুরে পানি দিছি এই পানিটা খালি হয়ে গেছে, এবং ওই পাশের পানিগুলা আছে, ওই পাশে মুরগি কম ছিল, তার মানে রাতে মুরগি কম খাইছে। আর দেখেন আপনার মুরগিগুলা কতটা আকারে গাদাগাদি হয়ে গেছে। এগুলাকে স্পেসটা আরও বাড়ায় দেওয়া প্রয়োজন, কিন্তু আমরা দেখি আগামীকালকে ভ্যাকসিন করে এইগুলার স্পেসটা আমরা আরেকটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আল্লাহর রহমতে মুরগিগুলো সুস্থ আছে, এটাই অনেক। কিছু কিছু মুরগি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এরা কিন্তু মানে 800 হয়ে মানে টুন্ডা হয়ে রয়েছে। এরকম হয়ে থাকার কারণটা হচ্ছে ঠান্ডার কারণে এরকম হয়ে রয়েছে। তো মুরগিগুলো কিন্তু কতটা সুস্থ আছে এদের গতিবিধি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, এটা হলো আমি এইমাত্র ওই খামার থেকে আসছি, ওই খামারে এইমাত্র আমি গিয়ে এই বিষয়টা লক্ষ্য করছি। মুরগির যখন খাদ্য শেষ হয়ে যায় তখন তারা এই খাদ্যের পাত্রের ভিতরে ঢুকে যায়, উড়াল দিয়ে সেটার ভিতরে ঢুকে যায়। তো এটা কিন্তু আমরা ব্রয়লারের ক্ষেত্রে পাই নাই বা পোলট্রির ক্ষেত্রে পাই নাই, এটা শুধু সোনালির ক্ষেত্রে পাইতেছি। কারণ এরা ছোট হলেও প্রচণ্ড স্ট্রং, এদের হাত পা পাখা সব বড় হয়ে গেছে, শক্তি আসছে, এই জন্য তারা এটা উড়ে যায়, কিন্তু এরা খাদ্যের পাত্রের ভিতরে পড়ে যেতেছে। আর আপনারা মুরগি পালার সময় একজন অভিজ্ঞ খামারি আপনার মুরগির গতিবিধি দেখে বলে দিতে পারবে আপনার মুরগি কী ওষুধ প্রয়োজন, কী দিতে হবে।
তা আমরা কিন্তু এবারে একটা ভুল করছিলাম, এটা হলো মুরগিগুলাকে ভিটামিন B1 B2 এবং B3, এটা কিন্তু আমরা বিটা 3 যেটাকে বলা হয়, এটা কিন্তু আমরা দিতে দেরি হয়ে গেছিল, সামান্য 2-1বারই দিতে পারছি। তো এটা কিন্তু দেরিতে দেওয়ার কারণেও কিন্তু আমাদের মুরগিগুলো একটু দুর্বল ছিল। তো আল্লাহর রহমতে এখন মুরগিগুলো সব সুস্থ আছে, সবল আছে। আগামীকালকে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন করব। ভ্যাকসিনের ভিডিও কিভাবে আমরা ভ্যাকসিন করলাম এটা অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে আরও মোটিভেট করে তুলবেন। তো আলহামদুলিল্লাহ, আজকে এই ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।